ঘন্টা তো শোন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবসলাভ। আজকে ডুয়ার্সে সেকেন্ড ডে। কালকে আমরা ঘুরেছি, সেটার ব্লগটা আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আর আজকেও আবার একটা জঙ্গল সাফারি আছে, তো যাব দুপুরবেলায় আছে সেটা। এক সেকেন্ড, হ্যাঁ দুপুরবেলায় আছে জঙ্গল সাফারিটা, তো তখন যাব। আর এখন মোটামুটি বাজছে 10:30। আর এখন আমরা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এবার ব্রেকফাস্ট করতে যাব, আবার তাড়াতাড়ি লাঞ্চ করারও ব্যাপার আছে। আজকে আমরা যেই জঙ্গলে যাব সেটা হচ্ছে জলদাপাড়া। তো আমাদের রিসর্ট থেকে 2 ঘন্টা লাগবে যেতে। যাই হোক যাব, তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিতে হবে। আমাদের ব্রেকফাস্টটা করতেই অনেকটা লেট হয়ে গেছে। এরপরে কি করে এরকম ভরা পেটে লাঞ্চ করব জানি না। একটু আড্ডা ঠাড্ডা দিয়ে এখন তোমরাও সাথে থাকো, ভিডিওটা দেখো। ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমি রেডি হয়ে গেছি, এখানে এখনও বিছানা এগুলো যেরকম ছিল সেরকমই পড়ে আছে। এরপর আমরা যাব লাঞ্চ করতে, আর তারপর আমরা যাব ঘুরতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো কিন্তু, কারণ খুব এক্সাইটিং হতে চলেছে। আমরা যাচ্ছি জলদাপাড়ার জঙ্গলে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, কারণ রাতেরবেলা না, অ্যাকচুয়ালি সকালবেলা 5টার সময় বৃষ্টি হয়েছে। তো ওয়েদার খুব ভালো আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। তো ইয়েস, চলো আমার সাথে দেখতে থাকো। আমরা চলে এসেছি জলদাপাড়া। এরপর এখানে একটু ঘুরবো, জঙ্গলে ঢুকবো। তো প্রিন্ট আউট বের করতে গেছে কিছু কাগজপত্র। আর ততক্ষণ আমরা এখানে বসে দাঁড়িয়ে ফটো সেশন করছি। পিছনে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো জলদাপাড়া ভিজিট করার জন্য তৈরি হয়ে যাও।
জঙ্গল সাফারি লাস্ট পার্টে চলে এসেছি। এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি, এই তো তাকালো না। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে হচ্ছে আদিবাসীদের নাচ ফাচ দেখানো হবে। যাই হোক, আমরা এখন আদিবাসীদের নাচ দেখতে যাচ্ছি, এটাই হচ্ছে মধ্যা বিষয়। খুব বদমাশ মেয়ে, এটা অনেকক্ষণ ধরে ওর টার্গেট ছিল যে আপনাদেরকে সব বলবে। ফুলটা আমাকে দেওয়া হয়েছে, গিফট করা। যাই হোক, এবার আমরা যাচ্ছি। তুই কি কি দেখেছিস সেটা বল। এলিফ্যান্ট আর ডিয়ার প্যাঁচা রাইনো প্যাঁচা প্যাঁচা পিকক পিকক মাঙ্কি মাঙ্কি সব ওকে প্রম্পট করে দিতে হচ্ছে, তারপরে ও বলছে, ও জানে না ও কি কি দেখেছে। গাড়িতে ব্যস্ত, পাপার পাশে কেউ না বসবে, পাপার সাথে কেউ কথা না বলবে, এইসব ঢং দেখাতে গেলে। যাই হোক, এখন আমরা আদিবাসী নাচ দেখবো, তোমরাও দেখো আমার সাথে সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর এনজয় করো। স্টিল কন্টিনিউ। টাটা, 2, 3 স্টার্ট। হেই, আজকে ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। প্রচণ্ড এক্সস্টেড আছি আজকে, কারণ আজকে মানে ওয়েদারটা ভালো ছিল, বাট একটা প্যাচপ্যাচানি ব্যাপার হয় না, সেই ব্যাপারটা ছিল। কারণ মেঘ ছিল, রোদ ছিল না, এক ফোঁটা হাওয়া ছিল না। হাওয়ার মধ্যে মানে ওয়েদারের মধ্যে একটা আর্দ্রতা ভাব ছিল, তার জন্য প্রচণ্ড এক্সস্টেড লাগছে। চুল ফুল একদম চিটচিটে হয়ে গেছে। তো কালকে আমরা যাচ্ছি একটু পাহাড়ের সাইডে, লাভা লোলেগাঁও যাচ্ছি আই থিঙ্ক, এখনও শিওর নয়। এই রাতেরবেলা এখন শিওর মানে সব বসে ঠিকঠাক হবে আর কি। এবার একটু খাওয়া দাওয়া হবে, পার্টি হবে। আর ভিডিওটার আজকে আর বেশি কিছু শেয়ার করার নেই, এরপরে আমরা গল্প ফল্প করবো, ডিনার করব। তো ঠিক আছে, আজকে এটুকুনি কি ছিল। নেক্সট পার্টের জন্য ওয়েট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফার্স্ট টাইম ভিডিওতে এসে থাকলে বেল বাটনটা প্রেস করে দিও। টাটা।